আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, কুরআন সুন্নাহর আলো, ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো, কুরআন সুন্নাহর আলো। আমার ভাইরা, আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের দাওয়াতকে মক্কার কুরাইশরা যেমন বাধা দিয়ে রাখতে পারে নাই, রাসূলুল্লাহর গোলাম যারা রাসূলুল্লাহর রেখে যাওয়া দ্বীনের প্রচার করে তাদের জবানও বন্ধ করা যাবে না। একটা সেন্সর দেওয়া যেতে পারে যে যা বলবেন কোরআন সুন্নাহ দিয়ে বলেন, মন গড়া বললেন না, এটা মানা যাবে, ঠিক কিনা? কিন্তু বাক স্বাধীনতা সবার আছে, শুধু আলেমদের নাই, ঠিক কিনা? না, তা চলবে না। কোরআন সুন্নায় যা আছে আমরা বলবো, তাতেই ব্যক্তির কল্যাণ, জাতির কল্যাণ, রাষ্ট্রের কল্যাণ, ঠিক কিনা বলেন? কারণ সত্যিকার উলামায়ে কেরাম যারা, তাদের এটা ইচ্ছা না কোন সরকারকে ক্ষমতা থেকে নামায়া কাউকে বসানো, এটা তাদের দায়িত্ব না, এটা তাদের কাজ না। তাদের কাজ হচ্ছে ক্ষমতায় কে তা দেখার দরকার নেই, কিন্তু কোরআনের রাজ কায়েম হয়ে যায়। কোরআন সুন্নাহ বিরোধী কিছু দেশে হতে পারবে না, এটাই তাদের একমাত্র সাধনা সংগ্রাম বাংলাদেশে, ঠিক কিনা বলে? অতএব কোরআনের আওয়াজ যত বাড়বে, এত স্লোগান দিলে তো সময় পাবো না। কোরআনের আওয়াজ যত বাংলাদেশে বাড়বে, সমাজ রাষ্ট্রের তত পরিবর্তন হবে, ঠিক কিনা বলে? আমরা পৃথিবীতে এখন ঈর্ষণীয় ভূমিকায় চলে গেছি, আমাদের দেখে অন্যরা হিংসা করতেছে। বাংলাদেশের মানুষ শুধু উন্নত হচ্ছে, আমাদের লাইফস্টাইল চেঞ্জ হয়েছে, ঠিক কিনা বলেন? আমরা ভালো খাই, ভালো পড়ি, ভালো থাকি, সবকিছুর মূলেই খুঁজে দেখবেন কোরআন কারীমের বরকত, ঠিক কিনা? আরব বিশ্বকে বাদ দিলে এত মসজিদ পৃথিবীর কোথাও নাই বাংলাদেশের যত মসজিদ, এত মাদ্রাসা পৃথিবীর কোথাও নাই বাংলাদেশের যত মাদ্রাসা, এত হক্কানি পীর আউলিয়া পৃথিবীর কোথাও নাই বাংলাদেশের যত পীর আউলিয়া, এত কোরআনের মাহফিল কোথাও হয় না বাংলাদেশের যত শীতকালে কোরআনের মাহফিল হয়, ঠিক কিনা বলে? এটা কোরআনের বরকত, এই বরকত ধরে রাখতে চায়। রাজি আছেন সবাই? এই বরকত ধরে রাখতে হবে। প্রিয় ভাই বন্ধুগণ, যে কথা বলছিলাম, কোরআনের আওয়াজকে বন্ধ করা কাফেরদের পক্ষে সম্ভব হয় না। তখন তারা একটা বুদ্ধিজীবী, তো তারাও ছিল, বুঝলেন না? তাদের একটা সংসদ ছিল, এটার নাম এসেছে দারুন নাদওয়া। কি নাম? সব বলে দিচ্ছি আমি, এসব আমার বানানো কথা না, আলেমরা জানেন। মক্কার কুরাইশ যে কাফের ছিল, তাদের একটা সংসদ ছিল, নাম কি? দারুন নাদওয়া। ওইটার স্পিকার থাকতো আবু জেহেল নিজে, বুঝলেন? ওখানে সে আইন পাস করত। কি পাস করত? তারপর ওখানে সে কিভাবে রাষ্ট্র চালাবে, ইসলামকে ঠেকাবে, এগুলো সব চিন্তা করত। তারা বসে সিদ্ধান্ত নিল, এখন থেকে অপপ্রচার চালাও। কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানো কথা। কোরআন রোম দেশের কেউ রাসূলুল্লাহকে শিখায়, কোরআন জিন এসে শিখায়, কোরআন গণকের কথা, কোরআন আসাতিরুল আউয়ালিন, পূর্ববর্তীদের ঘটনা। নাউযুবিল্লাহ বলেন। কাফেরদের চ্যালেঞ্জের জবাবে আল্লাহ পাক কোরআনে প্রকাশ্য চ্যালেঞ্জ দিলেন, قُلْ إِنِ اجْتَمَعَتِ الْإِنسُ وَالْجِنُّ عَلَىٰ أَن يَأْتُوا بِمِثْلِ هَٰذَا الْقُرْآنِ لَا يَأْتُونَ بِمِثْلِهِ وَلَوْ كَانَ بَعْضُهُمْ لِبَعْضٍ ظَهِيرًا। আল্লাহ পাক চ্যালেঞ্জ করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা আমার কোরআনকে সন্দেহ করে, কোরআনের ব্যাপারে সংশয় পোষণ করে, আপনি ঘোষণা করুন তামাম পৃথিবীর সব মানুষ আর সব জিন যদি ঐক্যবদ্ধ হয়, আমার কোরআনের মতো একটি কিতাব আনতে যদি চায়, কিয়ামত পর্যন্ত জিন আর মানুষ পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কোরআন কারীমের মতো একটি কিতাব আনতে পারবে না। চ্যালেঞ্জের